যশোর সদর উপজেলার আরুপুর ইউনিয়নে বহুল আলোচিত ভূমিদস্যু আবদারের দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলায় ২০ জন আসামির মধ্যে নারীসহ ১১ জনকে পুলিশ আটক করে কোর্টে প্রেরণ করলে আদালত জেল হাজতে প্রেরণের আদেশ দেন। অপর ৯ জন জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করলেও আটক নারীসহ ১১ আসামিকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে মিথ্যা মামলায় কোনো প্রমাণ ছাড়াই নারীসহ ২০ জনকে অভিযুক্ত করে পুলিশের রিপোর্ট দেওয়ায় স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছে এবং সুবিচার চেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। চাঁদাবাজির মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ জানান, সিআইডি আদালতে ফাইনাল রিপোর্ট দেওয়ার পর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এই মামলার ২০ জন আসামির মধ্যে নারীসহ ১১ জনকে আটক করে। বাকিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করেন, কিন্তু হাজতি নারীসহ ১১ জনকে জামিন দেয়নি। পরবর্তী তারিখে ন্যায় বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। হাবিবা সুলতানা শান্ত, যশোর। যে ২১ জন আসামি তারা পরবর্তী দিন তাদের নামে ডাব্লিউ ইস্যু হওয়ার পরে জানতে পারে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ জামিনের প্রার্থনা করিলে তাদের ৭ জনকে আদালত জামিন দেন এবং হাজতি যে ১১ জন আসামি তাদের ভিতরে ২ জন মহিলা এবং আদালত পরবর্তীতে সঠিক বক্তব্য না শুনে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এটা অত্যন্ত একটা দুঃখজনক ব্যাপার। এটা ন্যায় বিচারের জন্য ভবিষ্যতে এরম ধরনের জন্য কর্মকাণ্ড না হয় সেই প্রত্যাশা আমি করি। এবং এটা যে ঘটনা আসলে আমি দেখতে পাচ্ছি যে মূল মামলা চাঁদাবাজি এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এখানে স্থানীয় চেয়ারম্যান সহ এখানে মেম্বার এবং অন্যান্য যারা কোর্টে যারা জারিকারক আছে তাদেরকে এই মামলায় নাকি তাদেরকে মারধর করা হয়েছে, এরম ধরনের ঘটনা কিন্তু ঘটেনি। ঘটনা যদি এরম ধরনের ঘটতো তারাই মামলা করতো, কিন্তু স্থানীয় যে একজন আছেন আবদার হোসেন তিনিই মামলা করলেন। এই মামলাটার আসলে কোনো ভিত্তি নাই। তারপরেও যে মতামত প্রকাশ করেছেন সিআইডি, সেই মতামতেও কিন্তু যে কজন আসামি জিতে আছে তাদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, সেটারও কিন্তু নির্দিষ্ট কোনো ছবি নাই এবং নির্দিষ্ট কোনো তথ্যও কিন্তু এই প্রতিবেদনে উল্লেখ করেন নাই এবং ছবিও এখানে উল্লেখ করেন নাই। এখানে স্থানীয়ভাবে মান্নানগণকে এবং তার পরিবারকে ষড়যন্ত্রমূলকভাবে ভাসানোর জন্যই এ ধরনের মামলা আসলে দাখিল হয়েছে। আজকে একটি মামলায়, চাঁদাবাজি মামলায় আবদার হোসেন গং মান্নান গংয়ের নামে একটি বিরুদ্ধে মামলা করে, যেটা কাউন্টার মামলা। সেই মামলায় ২১ জনকে আসামি করা হয় এবং আদালত সিআইডিকে প্রতিবেদনের জন্য নির্দেশ দিলে সিআইডি সঠিকভাবে তাদের প্রতিবেদন দাখিল করেন এবং দাখিলের পরে এই মামলায় সরাসরি আদালত ওয়ারেন্ট ইস্যু করে। ওয়ারেন্ট ইস্যু করার পরে গত রাত্রে ১১ জন আসামি ২ জন মহিলা সহ ধৃত করিয়া জেল হাজতে প্রেরণ করেন এবং আজকে আদালতে তাদের শুনানির দিন ধার্য ছিল এবং ৭ জন আসামি আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের জন্য তারা প্রেয়ার দেয় এবং তাদের এই আত্মসমর্পণপূর্বক জামিনের প্রেয়ারটা আদালত সুন্দরভাবে শ্রবণ করেন এবং শোনার পরে আইনের সঠিক ব্যাখ্যায় আদালত তাদেরকে জামিন দেন ১,০০০ টাকার বন্ডে এবং পাশাপাশি হাজতি আসামির জামিন শুনানি যখন পরবর্তীতে শুরু হয় তখন এই ১১ জন আসামির ভিতরে ২ জন আসামি মহিলা, তাদের ছোট ছোট 2টা বাচ্চা, যেটা আইনে মহিলারাও কিন্তু মানে জামিন পায় আদালত যদি লার্নেড কোর্ট যদি বিবেচনা করেন। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তাদের বিরুদ্ধে যে অভিযোগটা, যে ১১ জনের বিরুদ্ধে এবং বিশেষ করে ৮ থেকে 20 পর্যন্ত যে আরজি বর্ণিত যে অভিযোগ যে তারা এলে যে গাছপাটা কেটে বাদীর ক্ষতি সাধন করেছে, কিন্তু সেরকম ধরনের কোনো হলে যে ক্ষতি সেখানে হয়নি এবং ক্ষতির প্রমাণস্বরূপ হিসেবে কোনো ছবি বা কোনো প্রতিবেদনও সেখানে দাখিল করেন নাই এবং কোনো চিত্র সেখানে তুলে ধরেন নাই এবং কি গাছ ছিল, কি পরিমাণ গাছ ছিল সেগুলো সেখানে মতামতে উল্লেখ করেন নাই। যেটা ক্ষতি সাধনের একটি বেলেবল সেকশনের মামলা, যেটা লার্নেড কোর্ট জামিন দিতে আইনগত অধিকার ছিল, সেই আইনগত অধিকার থেকে এখানে তারা বঞ্চিত হয়েছে। এটা অত্যন্ত একটা দুঃখজনক ব্যাপার, যেহেতু 2 জন মহিলা ছিল। লার্নেড কোর্ট যদি মনে করতো সঠিকভাবে শুনবে এবং শুনে তাদেরকে আইনের ব্যাখ্যায় তাদের জামিন দেওয়ার এখতিয়ার ছিল এবং তারা আইনগত জামিন পাওয়ার জন্য আইনগত অধিকারও তারা পায়। যার কারণে এটা আজকে লার্নেড কোর্ট যেটা করলে, যেখানে সর্বোচ্চ আদালত ন্যায় বিচারের জন্য আমরা আদালতে আসি এবং যারা সাধারণ নাগরিক তারা আদালতে ন্যায় বিচারের জন্য আসে, আজকে তাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করে জেল হাজতে প্রেরণ করালো। এটা অত্যন্ত দুঃখজনক এবং একটা কষ্টদায়ক ব্যাপার। আগামী দিনে যে শুনানির দিন ধার্য করেছে আদালত, আগামী দিনে সঠিকভাবে শুনে তাদেরকে জামিন মঞ্জুর করবেন। আইনি তাকে জামিন পাওয়ার অধিকার আছে। আমি লার্নেড কোর্টের কাছে এটা নিবেদন করব।